খ্রিস্টানদের মধ্যে নাই। তাহলে আমরা যখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ওনলি আপনার মিল্লাতের উপর আপনার এই উম্মতকে রাখলাম। যদি মুহাম্মদুর রাসূলের আদর্শ সেই উম্মতের মধ্যে না পাওয়া যায়, মুহাম্মদুর রাসূলের সেই আদর্শ যদি সেই উম্মতের মধ্যে না পাওয়া যায়, তার আমলনামার মধ্যে যদি সুন্নাতের আমল না পাওয়া যায়, তার আমলনামার মধ্যে যদি নামাজের ভালোবাসা না পাওয়া যায়, বলেন তো দেখি যতই আপনি মুহাম্মদুর রাসূলের মিল্লাতের উপর রাখেন, ওই আপনার সেই মিল্লাতের উপর রাখার কোনো ফায়দা হবে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আজকে আমরা মুসলমান বিজাতিদের কালচারকে ছেড়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তোমরা তাদেরকে যতই বন্ধু বানাও না কেন, তোমরা তাদের ধর্মের মধ্যে যতক্ষণ পর্যন্ত না ঢুকবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বন্ধু রূপে দেখবে না, ততক্ষণ পর্যন্ত তোমাকে শত্রু রূপে দেখবে, স্বার্থ উদ্ধারের জন্য তোমাদেরকে বন্ধু বানাবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার উপর যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহর উপর যারা ঈমান আনেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর যারা ঈমান আনয়ন করেছে, আমাদের একমাত্র আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যে দিক নির্দেশনা দিয়েছে, আল্লাহ তাআলা যেটাকে নিষেধ করেছে সেটা নিষেধ করতে হবে। রব কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, গোলাম তোমরা কিন্তু কখনোই গান বাজনা বাজাবে না, অশ্লীল বেহায়াপনা কাজ করবে না, আমি আল্লাহ যা হুকুম নিষেধ করেছি তা কখনোই করবে না, আমি আল্লাহ যা নিষেধ করেছি, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা নাটি ফাঁসনাক করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা গুনার কাজ করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা সুদ খাইবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা ঘুষ খাইবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা রাত্র জেগে জেগে গুনাহের কাজ করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা শরাব পান করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা গীবত করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা শিকার করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা মিথ্যা বলবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা অন্যের মাল আত্মসাৎ করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা কখনো পরকিয়া করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা কখনোই অবৈধভাবে উপার্জন করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা ইহুদি খ্রিস্টানদের কালচার করবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই নিজের বন্ধু বানাবে না, আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা কখনোই উলামায়ে কেরামদের বিদ্বেষ করবে না, উলামায়ে কেরামদের বিরোধিতা করবে না, নবীজিকে গালি দিবে না, নবীজির সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে না, এবং কি মুসলমান ভাইয়ের উপর কখনোই জুলুম করবে না, নামাজ ছাড়বে না, পর্দা ছাড়বে না। এইগুলো কার নিষেধ? সবাই বলেন কার নিষেধ? আল্লাহ যে নিষেধ করেছেন, বলেন তো দেখি আল্লাহ নিষেধকে আমরা মানতেছি? বলেন আল্লাহ নিষেধ মানতেছি, অথচ দেখেন সুদ ঘুষ দাঁড়ায় খেতেছি, ইহুদি খ্রিস্টানদের কালচার ধারায় ধরতেছি, উলামায়ে কেরামদের সমালোচনা বেশি করে করতেছি। আল্লাহর নবী বলেন কোন হক্কানি আলেমদের যদি কেউ সমালোচনা করে, আল্লাহ এবং তার রাসূল তার সাথে যুদ্ধ ঘোষণা করে। জোরে কথা নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আজকে যেন আমরা সমাজের মধ্যে শান্তি শান্তি করে, শান্তি কোথায় পাবে? বলেন শান্তি কোথায় পাবেন? আজকে মসজিদে ভাই দুই কাতার মুসল্লি নিয়ে ফজরের নামাজ আদায় করলাম, আর কি কামার সারা মুসল্লি ছিল না? কথা বলেন না কেন? আর কামার সারা ফজর মুসল্লি ছিল না? কোথায়? কথা বলেন কোথায়? ও বাপ, তুমি যে রাত 10টা 9টা 8টা পর্যন্ত দোকান পাতে বৈশালীরা কি লাভ হইল? দোকানিরা দোকান খোলা রাখছে তার ব্যবসার জন্য, তার ফায়দা হাসিলের জন্য। দোকানিরা দোকান খোলা রাখছে সে ব্যবসা করার জন্য। তুমি কিসের জন্য দোকান পাতে বৈশা তোমার ফজর নষ্ট করলা? তুমি কিসের জন্য বন্ধুর আড্ডায় করে তোমার এশার নষ্ট করলা? তুমি কিসের জন্য বন্ধুর মহলে করে তোমার মাগরিব নষ্ট করলা? তুমি কিসের জন্য খেলার আড্ডায় করে আসর নষ্ট করলা? ও ভাব, তোমার কি ফায়দা হলো তুমি একটু বলো। অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওমা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওমা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, এই জমিনের মধ্যে পাঠাইছি ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিন আমার, আসমান আমার,
মানুষ তোমরা আমার, কোরআন হলো আমার, এই জমিনের মধ্যে আমার রাজত্ব চলবে, এই জমিনের মধ্যে আমার আইন চলবে, এই জমিনের মধ্যে আমার হুকুম চলবে, এই জমিনের মধ্যে কোন ইহুদি খ্রিস্টানদের কালচার চলবে না, এই জমিনের মধ্যে কখনো ইহুদি খ্রিস্টানদের কালচার হতে পারে না, এই জমিনের মধ্যে কখনোই মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে পারে না, এই জমিনের মধ্যে মুসলমান কখনোই পাতিনাশ কখনোই পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই মুসলমান ভাই আমি তোমাদেরকে হাতে ধরে বলবো, যে স্বার্থের জন্য তুমি তোমার জান্নাতকে হারাচ্ছ, ওই জান্নাত তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্যই মুসলমান আল্লাহ তাআলা নবীকে তা বলে দিয়েছেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যারা আপনাকে অনুসরণ করবে, যারা আপনার হুকুম মানবে, যারা আপনার সুন্নতের পালনবন্দি করবে, যারা আপনাকে পুঙ্খানুভাবে যাররা যাররা পরিমাণ স্মরণ করবে, যাররা থেকে যাররা আপনাকে স্মরণ করবে নবী, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আপনি সহ তাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা আপনাকে অনুসরণ করবে না, আপনার হুকুমগুলো মানবে না, আপনাকে অনুসরণ করবে না, বন্ধুকে অনুসরণ করবে, নেতাকে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে, বিজাতিদেরকে অনুসরণ করবে, তাদেরকে বলে যে মুসলমান বটে, মুসলমান থাকতে পারো, মুসলমানদের দলের অন্তর্ভুক্ত হতে পারবা না। যেই নেতাকে, যেই মুশরিককে, যেই কাফেরকে, যেই ইহুদিকে তোমরা অনুসরণ করবে, সেই ইহুদিদের দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা কি ইহুদিদের দলের অন্তর্ভুক্ত হব না মুহাম্মদুর রাসূলুল্লাহ দলের? সবাই বলেন কার দলের? মুহাম্মদুর রাসূলুল্লাহ দলের অন্তর্ভুক্ত হলো। ইহুদি খ্রিস্টানদের কালচার ছেড়ে দিতে হবে। আজকে আমার সন্তান ইহুদি খ্রিস্টানদের কালচার পালন করবে, ও বাবা আপনি কিভাবে মেনে নিলেন? আপনার সন্তানের মধ্যে নবীজির আদর্শ থাকবে। এই জন্য তো আল্লাহর নবী দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ এমন সন্তান দান করুন যেই সন্তানের দিকে তাকাইলে চক্ষু শীতল হয়। ও আল্লাহ এমন সন্তান দান করুন যেই সন্তানের দিকে তাকাইলে আপনার নবীর সুন্নাহর কথা স্মরণ হয়। ও আল্লাহ এমন সন্তান দান করুন যেই সন্তানের দিকে তাকাইলে আমল বেশি করতে মন চাইলে। তাহলে মুসলমান ভাইয়ের আমার, আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ দল হতে চাই, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আমার ঢাক দিয়ে বলতেছেন, তোমার গোসলের মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার ঘরের মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার ব্যবসার মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার সমাজের মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার ঘরের মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার সন্তানদের মধ্যে আমার সুন্নাত ফিট করো, তোমার শরীরের মধ্যে আমার সুন্নাত ফিট করো। যদি আমার সুন্নাত গুলো ফিট করতে পারো, যদি আমার সুন্নাত গুলো পুরোপুরিভাবে আদায় করতে পারো, আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছাই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তোমার শরীরের মধ্যে আমার সুন্নাত না থাকে, তোমার সন্তানদের মধ্যে আমার সুন্নাত না থাকে, তোমার ঘরের মধ্যে আমার সুন্নাত না থাকে, তোমার ব্যবসার মধ্যে আমার সুন্নাত না থাকে, তোমার সমাজের মধ্যে আমার সুন্নাত না থাকে, তাহলে মুসলমান তুমি জেনে রাখো, তুমি যতই বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও নবী আপনার মিল্লাতের উপর আপনার এই বান্দাকে রাখলাম। আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান, দূর হও, এটা আমার বান্দা, আমি তাকে চিনি না, তার মধ্যে আমার কোনো সুন্নাত নাই, তার মধ্যে আমার কোনো ভালোবাসা নাই, তার মধ্যে আমার কোনো মহাব্বত নাই, তার মধ্যে আমি দেখতেছি ইহুদি খ্রিস্টানদের কালচার, তার মধ্যে দেখতেছি বিজাতিদের কালচার, তার মধ্যে দেখতেছি ইহুদি খ্রিস্টানদের দিনগুলোতে এসে পালন করতেছে, অথচ সাইডবোর্ডে মুসলমান। আমি নবীকে কখনোই সে ভালোবাসে নাই। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর
নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদারেরা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এমন ভাবে আমি রবকে ভয় করবে, এমন ভাবে আমি আল্লাহকে ভয় করবে, এমন ভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করবে আর থাকবে, আমি রবের ইবাদত করবে, আমি রবের গোলামি করবে, যাতে আমি রব সদা সর্বদাই সব সময় তোমাকে দেখি। অথচ মুসলমান ভাই, আজকে আমরা বলতেছি আল্লাহকে ভয় করি, নামাজে আসতেছি না, অথচ আমরা বলি আল্লাহকে ভয় করি, সুদ ছাড়তে পারতেছি না, অথচ আমরা বলি আল্লাহকে ভয় করি, ঘুষ ছাড়তে পারতেছি না, অথচ আমরা বলি আল্লাহকে ভয় করি, জিনা বেবিচার অশ্লীলতা বেহায়া করা গুনাহের কাজ ছাড়তে পারতেছি না। অথচ মুসলমান, তাহলে আপনি কেমন ভয় করলেন? আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, এমন ভয় করো, এমন ভয় করো, এমন ভয় করো যেমন ভাবে তুমি নিজেকে ভয় করো। তার কারণ হলো, আমি যখন ঘুমাই আমার রব দেখে, আমি যখন গুনাহ করি আমার রব দেখে, আমি যখন সুদ খাই আমার রব দেখে, আমি যখন ঘুষ খাই আমার রব দেখে, আমি যখন চুগলখড়ি করি আমার রব দেখে, আমি যখন গীবত করি আমার রব দেখে, আমি যখন জিনা করি আমার রব দেখে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন দুর্নীতি করি আমার রব দেখে, আমি যখন অন্যের মাল আত্মসাৎ করি আমার রব দেখে, আমি যখন গোপনে নির্জন নিপীড়ন অবস্থায় মানুষ যখন ঘুমের বিভোর, মানুষ যখন ঘুমের বিভোর, আমি যখন চিপা চাপাই যাইয়া মদ খাই, নেশা খাই, এটাও তো আমার রব দেখে না? কথা বলেন দেখেনি? সত্যিই দেখে? তাহলে যদি রব দেখে, তুমি কিসের জন্য করলা? তুমি তো রবের সামনে দাঁড় হতে হবে, তুমি তো রবের সামনে দাঁড় হতে হবে। রব তো তোমার আমলনামা দেখবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার আমলনামা দেখবে। এই জন্যই মুসলমান ভাইরে, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করো সব জায়গায় আমার আল্লাহ বিরাজমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার আল্লাহ দেখেন। তুমি যে এই যে 31শে ডিসেম্বর রাত্র জায়গা তুমি গান বাজাইলা, ওটাও আমার আল্লাহ দেখছে। যখন দেখবে এটা তো মুসলমানের সন্তান, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে তখন হয় ওই বিজাতিদের কুসংস্কার, বিজাতিদের যে সৃষ্টি কালচার, এটা কখনো মুসলমানের সন্তানেরা কি করতে পারে না, পালন করতে পারে না। মুসলমানের সূর্য উঠে আল্লাহু আকবারের ধ্বনিতে, মুসলমানদের সূর্য ডুবে আল্লাহু আকবারের ধ্বনিতে, মুসলমানের মাগরিবের নামাজে সূর্য অস্ত যায়, আবার মুসলমানের ফজরের নামাজে সূর্য উদিত হয়। মুসলমানের প্রত্যেকটা কাজই হলো আল্লাহর নবীর সুন্নাত থাকবে, মুসলমানের প্রত্যেকটা কাজ হলো আল্লাহর হুকুম থাকবে। আল্লাহর হুকুম যেই জায়গার মধ্যে নাই, ওই জায়গার মধ্যে শান্তি নাই। নবীজির সুন্নাত যেই জায়গার মধ্যে নাই, ওই জায়গার মধ্যে কোনো বরকত